রমজান মাসের মধ্যে বিশেষ করে লাইলাতুল কদর, এই সকল রাতে সবচেয়ে বেশি ফোকাস ইবাদতের উপর নয়, সবচেয়ে বেশি ফোকাস করবেন দুয়ার উপরে। আল্লাহর কাছে অনবরত চাইবেন যা কিছু চাওয়ার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার উম্মতকে দিতে থাকবেন যতক্ষণ আমার উম্মত নিজে নিরাশ হয়ে দোয়া করা বাদ না দেবে, অতক্ষণ আল্লাহ দিতেই থাকবেন তাকে। সুবহানাল্লাহ। যখন আপনি বলবেন যে আল্লাহ মনে হয় আর দিবেন না, বাস আল্লাহ দেওয়া বন্ধ করে দিবেন। আর যতক্ষণ আপনার আশা থাকবে যে আমার মালিক আমাকে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। হ্যাঁ, মাঝে মধ্যে আপনি যেটা চাচ্ছেন হয়তো এটা লং টার্মে আপনার জন্য ক্ষতিকর, এই জন্য আল্লাহ পাক এটা দিচ্ছেন না, কিন্তু দোয়া বেকার যাচ্ছে না। আপনি যদি কিছু চান আর আল্লাহ যদি না দেন, আল্লাহ এর চেয়ে বাড়িয়ে দুনিয়াতে আপনাকে প্রতিদান দান করবেন। অথবা দুনিয়াতে যদি কিছু না দেন, তাইলে ওই দোয়াটির ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবেন। তাই কখনো এটা বলবেন না যে আল্লাহ মনে হয় দিবেন না। আর মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া শুনতে পছন্দ করেন, এজন্য আল্লাহ দিতে বিলম্ব করেন। হাদিসে এসেছে, কোনো নাফরমান ব্যক্তি যখন আল্লাহর কাছে কিছু চায়, নাফরমান তো মাঝে মধ্যে চায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যদি দেওয়ার হয় তাহলে বলেন যে দ্রুত দিয়ে দাও, দিয়ে বিদায় করো, এর ডাক শুনতে আমার ভালো লাগছে না। কিন্তু আল্লাহর কোনো মায়ার বান্দা যখন আল্লাহর কাছে চান, মাঝে মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যদি দেওয়ার হয় যে আমি দেব, তবে একটু বিলম্ব করো, আমার বান্দার মুখে আমার নাম শুনতে আমার বড় পছন্দ হচ্ছে। যদি আমাদের ডাক শুনে আমাদের রব খুশি হন, তাইলে নাই বা পাইলাম, জীবনে তো অনেক কিছু পেয়েছি। জীবনে না চাইতেই তো আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, অন্য কোনো প্রাণীও তো বানাইতে পারতেন। না চাইতেই আল্লাহ আমাদেরকে তার হাবিবের উম্মত বানিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আল্লাহর কাছে আরজ করেছেন, আমরা না চেয়ে ওই নবীর উম্মত হয়ে গেছি। না চাইতেই আল্লাহ আমাদেরকে তার শ্রেষ্ঠ কালাম, তার কিতাব, তার কোরআন দিয়েছেন। না চাইতেই আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, যে কিছুর জন্য শুকরিয়া আদায় করে সারা জীবন সেজদা দিলেও শুকর আদায় হবে না। তো দুই একটা জিনিস যদি নাও বা পাই, এর বিনিময়ে আমার ডাক শুনতে যদি আমার রবের পছন্দ হয়, আমার জীবন তো সার্থক হয়ে যাবে। এজন্য চাইতে কোনো কমতি করবেন না। আর মনে রাখবেন আরেকটা কথা, দোয়া করার ক্ষেত্রে যখন ইজমালি দোয়া আমরা করব সবাই একসাথে মিলে, তখন ঠিক আছে একজন সবার পক্ষ থেকে আল্লাহর কাছে আরজ করবেন। যখন ব্যক্তিগত দোয়া করবেন আল্লাহর কাছে, তখন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কবিতার ভাষায় সবকিছু বলার চেষ্টা করবেন না, বরং আপনি ভাঙ্গা ভাঙ্গা গলায়, আরে আপনি আপনার মন থেকে আবেগ নিয়ে টুটা ফাটা যা কিছু কথা বলবেন আল্লাহর কাছে, ওইটা ওই সুন্দর সাজানো দোয়ার চাইতে বেশি পছন্দের হয়ে যায়। অনেক মানুষকে আমি দেখেছি ইফতারের আগে দোয়া করেন না। কেন? যে এখন পেটে খাবার নেই, তো শক্তি নাই, কি বলবো। আরে ভাই, এখনই তো বলার সময়। আল্লাহ কি আপনার কবিতা শুনতে বসেছেন যে তুমি কবিতার ভাষায় দোয়া করো সুন্দর করে সাহিত্যিক টোনে, এরপরে আমি দেব? আল্লাহ তো তার দোয়াও শুনেন যার মুখের জবানই নাই। অতএব মনে রাখবেন, আপনার ভাঙ্গা টুটা, আপনার মিল না থাকা কথাগুলা, যেগুলা হৃদয় থেকে আসছে, সেগুলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বা মুকাবিল আপনার সেই কথা যেগুলোকে আপনি আগে সুন্দর করে বানিয়ে বলেছেন, সুন্দর করে বানিয়ে বলতে পারলে তো আলহামদুলিল্লাহ, নাও যদি বলতে পারেন, আপনি আল্লাহর কাছে দিল থেকে যা কিছু বলবেন টুটা ফাটা, ওইগুলো আল্লাহর কাছে বেশি পছন্দের হয়ে যায়। এমনকি আমাদের নবীর সবচেয়ে বড় খাদিম যিনি ছিলেন, তিনি আল্লাহর রসুলের ঘরে 10 বছর বিনা বেতনে খেদমত করেছেন, সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি আল্লাহর রসুলের মুখে সবচেয়ে বেশি যে দোয়াটি পড়তে শুনেছি, এই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর আমরা মনে করি এটা মনে হয় খুব নরমাল দোয়া। নরমাল দোয়া হইলে আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি এটা পড়তেন, মানে এটা হচ্ছে সেই গভীর দোয়া যে দোয়ার মধ্যে আল্লাহ সবকিছুকে ঢুকিয়ে দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাকে তামাম কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে তামাম কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে কি থাকলো? 2 নম্বর আল্লাহ নবী যে দোয়াটি করতে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।
একবার আমার সাথে যদি বলতে পারেন, বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয়কে পরিবর্তনকারী। আল্লাহ চাইলে যে কোনো সময় আপনার মনকে পরিবর্তন করতে পারেন। আপনার মন আল্লাহর কুদরতের দুই আঙ্গুলের মধ্যখানে, হাদিসে এসেছে আল্লাহ কুদরতের দুই আঙ্গুলের মধ্যখানে আমাদের কল। আল্লাহ যেদিকে চান পরিবর্তন করতে পারেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি হাতে বেরিয়েছেন। আল্লাহ উমরের দিলকে এরকম পরিবর্তন করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু হত্যার নিয়তে আল্লাহর নবীর সামনে এসে ইসলাম কবুল করে ফেলেছেন। তো যে আল্লাহ দিলকে পরিবর্তন করতে পারেন, সেই আল্লাহকে আপনি ডাকছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয়কে পরিবর্তনকারী, সাব্বিত কলবি, সাব্বিত টিকিয়ে রাখো, দৃঢ় অবস্থায় রাখো, কলবি আমার কলবকে, আলা দীনিকা তোমার দিনের উপরে। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয়কে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা, তোমার দিনের উপর আমার হৃদয়কে তুমি দৃঢ় প্রতিজ্ঞ অবস্থায় স্থাপিত রাখো। তার মানে খুব বেশি সাহিত্য তো এখানে নাই, একেবারে সংক্ষিপ্ত কথা, কিন্তু এই কথা আল্লাহর রাসূল তার হৃদয় থেকে বলেছেন। এমনকি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বাইরে বাকি 11 মাস যতটুকু তাহাজ্জুদের নামাজ পড়তেন, রোজায় অতটুকুই তাহাজ্জুদ পড়তেন। রোজার বাইরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ বলতে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত বিতিরের নামাজ, তো এই 11 রাকাত। রমজান মাসেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন এই 11 রাকাতই। কিন্তু রমজান মাসে এই 8 রাকাতের সৌন্দর্য, আমাদের মা আয়েশা সিদ্দিকা বলেছেন, রমজান মাসে আল্লাহর রাসূলের নামাজ, রাতের নামাজ যেটা তাহাজ্জুদ, ওইটা কিরকম সুন্দর করে তিনি আদায় করতেন, এটা আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে বোঝাতে পারবো না। মানে আল্লাহর রাসূল সংখ্যার উপর গুরুত্ব দেওয়ার চেয়ে কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দিতেন। 2 নম্বর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। কিন্তু রমজান মাস আসলে আল্লাহর রাসূলের দান খয়রাতের পরিমাণ বাতাসের মতো হয়ে যেত। বাতাস যেরকম দেখে না কি উড়িয়ে নিয়ে যাচ্ছে, যা পায় উড়িয়ে নিয়ে যায়, রমজান মাসে আল্লাহর রাসূলের হাতে যা কিছু আসতো সব আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। তার মানে রমজান মাসে আমার নবী নতুন কোনো ইবাদত করতেন না, যা নরমাল ইবাদত, ওই নামাজ, ওই তিলাওয়াত, ওই দান সদকা, এগুলাই করতেন। কিন্তু রমজান মাসে আল্লাহর রাসূল এগুলার সৌন্দর্যকে আরো বেশি বৃদ্ধি করে দিতেন। তাই রমজান মাসে আলাদা কোনো ইবাদতের দরকার নেই যে এমন আচানক আপনি কিছু বের করেছেন, না। রমজান মূলত কোরআনের মাস। তাই রমজান মাসে এটা কাজ করেন, রাতে অন্তত পক্ষে তারাবির পরেও, তারাবির সাথে এটাকে মিলাবেন না, তারাবি আলাদা জিনিস, সালাতুত তারাবিহ সুন্নতে মুআক্কাদা আলাদা জিনিস। তারাবির পরেও আরো 4 রাকাত বা 8 রাকাত বা 12 রাকাত যতটুকু আপনি পারেন, 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ সুন্নত, এছাড়া কিয়ামুল লাইল যা কিছু আপনি পারেন, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই অভ্যাসটা চলুন আমরা করে ফেলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এবার আসুন, শবে বরাতের রাতে কি করবেন। মনে রাখবেন, শবে বরাতের রাতটা হচ্ছে মূলত আল্লাহর তার বান্দাকে ক্ষমা করার রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। রমজান মাসের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী, মানে যাকে আমরা শবে বরাত বলি, ওই রাতে আল্লাহ তার দৃষ্টি সৃষ্টি জগতের দিকে তাকান, আর যে ব্যক্তি মুশরিক, মানে আল্লাহর সাথে শিরিক করে, আর যে ব্যক্তি মুশাহিন, অন্তরটা হিংসা ভরা, কারো ভালো দেখলে সহ্য করতে পারে না, এই মুশরিক আর মুশাহিন ছাড়া আল্লাহ তার তামাম ইমানদার বান্দাকে ওই রাতে মাফ করে দিয়ে দেন। মানে দিনের মধ্যে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ ক্ষমা করেন আরফার দিনে, আর রাতের মধ্যে সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের এই রাতে। অথবা এই রাতের এক নাম্বার আমল হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা।
খালিস নিয়তে তাওবা করা। বাকি যত আমল আপনি করবেন সবই করবেন, করার যা কিছু আছে করবেন, নফল ইবাদত করবেন, কিন্তু যেটার উপরে বেশি ফোকাস করবেন, বারবার আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন যে আল্লাহ আমি গুনাহ করেছি, অস্বীকার করার কোনো উপায় নাই। 2 নম্বর, গুনার উপর আমি লজ্জিত। এমন না যে আমার মনের মধ্যে হেডম, না, গুনার উপর আমি লজ্জিত। 3 নম্বর, আমি ওয়াদা করছি আর গুনাহ করব না। হ্যাঁ, পরে করলে পরের বিষয় পরে, কিন্তু আপাতত আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর গুনাহ করব না। 4 নম্বর, তুমি বলেছো তুমি আমাকে ক্ষমা করবে, তুমি বলেছো তোমার কাছে চাইলে তুমি খুশি হও, এজন্য তোমার কাছে যাচ্ছি, আল্লাহ আমার জীবনের তামাম গুনাহকে তুমি ক্ষমা করে দাও। পারবো না আমরা এগুলো বলতে? ইনশাআল্লাহ। এত সুন্দর করে সাহিত্যিক ভাষায় বলা দরকার নাই। আপনি যেরকম আপনার নিজের ভাষায় পারেন, ওই ভাষায় মন থেকে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আর এই রাতে তুমি তোমার এত বান্দাকে মাফ করবে, আল্লাহ আমি কখনো কারোর সাথে শিরিক করি নাই, কাউকে তোমার সাথে শরিক করি নাই। তো এটা তো আমার ক্রেডিট যে আমি জীবনে টুটা ফাটা ভাঙ্গা চূড়া যা কিছু ইবাদত করছি একমাত্র করেছি তোমার জন্য। তো এইটা তো আমার একটা দাবি তোমার কাছে, তুমি ছাড়া আর কাউকে আমি সেজদা করিনি, দাবি আল্লাহ। 2 নম্বর দাবি, আমি তোমার নবীর উম্মত, তোমার হাবিবের উম্মত। এটা কি কম বড় পরিচয় নাকি? এটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পরিচয় আল্লাহ। 3 নম্বর, তুমি নিজেই তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো আল্লাহ। তো এই গুনার ওসিলা নিয়ে তোমার কাছে যাচ্ছি, আমার গুনাহকে তুমি ক্ষমা করে দাও। 2 নম্বর, এই কাজটা করতে পারেন আপনারা, নফল নামাজ আদায় করবেন রাতে। শবে বরাতের নিয়তে আলাদা করে কোনো নামাজ আদায় করা লাগবে না, শুধু নফলের নিয়তে যতটুকু আপনি পারেন, পারলে সারা রাত আপনি আদায় করেন নফল নামাজ, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে। বিশেষ কোনো নামাজ যদি পড়তে হয়, আমি আপনাকে 2টা নামাজ শিখিয়ে দিতে পারি। একটা হচ্ছে সালাতুত তাওবাহ, এটা সুন্নত। সালাতুত তাওবাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন সুন্দর করে ওযু করবে, খুব সুন্দর করে সবকিছু আদায় করে আপনি ওযু করলেন, এরপরে তাওবার নিয়তে, গুনাহ থেকে মাফ পাওয়ার নিয়তে 2 রাকাত নামাজ আদায় করলেন, মাত্র 2 রাকাত, এবং ওই 2 রাকাতের মধ্যে আলাদা কিছু করতে হবে না, যেভাবে নরমালি নামাজ পড়েন ওইভাবেই পড়বেন, 2 রাকাত তাওবার নিয়তে পড়বেন। আল্লাহর রাসূল বলেছেন, ওই 2 রাকাত নামাজ শেষ করার আগে আল্লাহ আমার বান্দা, আমার উম্মতের গুনাহকে মাফ করে দিয়ে দেন। পারবো না আমরা 2 রাকাত নামাজ পড়তে? 2 নম্বর হচ্ছে সালাতুত তাসবিহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, চাচা আমি কি আপনাকে মহব্বত করি না? আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, অবশ্যই আপনি আমাকে মহব্বত করেন। এরপরে আল্লাহ নবী বলেছেন, আমি আপনাকে একটা নামাজ শিখিয়ে দেবো যেটা বড় বরকত পায়, এই মহব্বতের কারণেই আমি আপনাকে শেখাচ্ছি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এবং বিশেষ করে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সালাতুত তাসবিহ নামাজ শিখিয়ে দিয়েছেন। সালাতুত তাসবিহ নামাজটা একটু কঠিন বলতে একটু লম্বা, প্রথমবার পড়তে একটু পেচ রাখতে পারে, লাগুক সময় সময় 2-1 বার পড়লে অভ্যাস হয়ে যাবে। এই নামাজের মধ্যে একটা তাসবিহ আদায় করতে হয়। নামাজটাতে 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত। এটা তাসবিহ আছে, তাসবিহ সবাই আপনারা জানেন। তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার করে পড়তে হয়, 4×75 300 বার। কিভাবে পড়বেন? আপনি যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন, এরপরে সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এইটা পড়ার পরে ওই যে তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওইটা পড়বেন 15 বার। এরপরে সূরা ফাতিহা এবং যে কোনো একটা সূরা পড়বেন। পরে এখন আপনি দাঁড়ানো অবস্থায় ওই তাসবিহটা পড়বেন আরো 10 বার, হয়ে গেল 25 বার। মানে দাঁড়ানো অবস্থায় মোট 25 বার, 15 বার ফাতিহা এবং কিরাতের আগে, 10 বার ফাতিহা এবং কিরাতের পরে। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুতে গিয়ে প্রথমে রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিল আযীম 3 বার। এরপরে ওই তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন আরো 10 বার। 25 আর 10 35, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, এরপরে পড়বেন আরো 10 বার, হয়ে গেল 45 বার ওই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদায় গিয়ে ওই তাসবিহ পড়বেন আরো 10 বার। সিজদার তাসবিহ পড়ার পরে ওই বিশেষ তাসবিহটা আরো 10 বার পড়বেন, হয়ে গেল 55 বার। 2 সিজদার মধ্যখানে বসবেন আল্লাহু আকবার বলে, বসে আরো 10 বার ওই তাসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, হয়ে গেল 65 বার। আল্লাহু আকবার বলে 2 নম্বর সিজদায় যাবেন, 2 নম্বর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন আরো 10 বার, হয়ে গেল 75 বার। এরপর আল্লাহু আকবার বলে উঠবেন, উঠে আরো 15 বার, কারণ তখন তো আর সানা নাই, দ্বিতীয় রাকাতে সানা পড়া লাগবে না, কিন্তু ওই তাসবিহ 15 বার। এরপরে সূরা ফাতিহা এবং কিরাত আরো 10 বার, যেভাবে আগের নিয়ম। 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে নেবেন, এরপরে আরো 2 রাকাত। চাইলে 4 রাকাত একসাথেও পড়া যায়, তবে নিয়মটা এটাই সুন্দর যে আপনি 2 রাকাত করে পড়লেন। সালাতুত তাসবিহ পড়ার 3-4টা নিয়ম আছে, সবগুলা বলছি না, কারণ সবগুলা বললে ফেস লেগে যাবে। একটাই জানেন, একটাই শিখেন, একটাই পড়েন। এই নামাজ এত বরকতময়, যে কোনো অজিফার মধ্যে এই নামাজের নিয়ত আপনি পেয়ে যাবেন। আর এই নামাজটা যদি আপনি পড়তে পারেন, প্রথমবার পড়তে হয়তো আধা ঘন্টা 35 মিনিট লাগবে, অভ্যাস হয়ে গেলে 12 থেকে 15 মিনিটের মধ্যে আপনি খুব সহজেই পড়তে পারবেন। এই নামাজ এত বরকতময় যে বলা হয়েছে এই নামাজ যে ব্যক্তি জীবনেও মাত্র একবারও পড়বে না, সে বড় বদবখত মানুষ, তার ভাগ্যটা বড় খারাপ। পারলে রোজ, না পারলে সপ্তাহে, না পারলে মাসে, না পারলে বছরে, না পারলে জীবনে অন্ততপক্ষে একবার পড়ার কথা বলা হয়েছে। আর লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনি আপনার মৃত আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারেন। আর যেটা করবেন না সেটা হচ্ছে সারা রাত আন্দাজি মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে রাস্তায় হেঁটে বেড়াবেন না। ওই বা আরো কি ধরনের বাতি আছে না, জের জের করে বাতি, ওইগুলা বাচ্চারা ওইগুলা করলে ঠিক আছে, করুক, বাচ্চারা করবে, আমি চাই। ছোট বাচ্চারা তারা ইসলামের মধ্যে আনন্দ খুঁজবে, ইসলামের মধ্যে আনন্দ না পেলে পরে অন্য ধর্মের উৎসবে শরীক হয়ে যাবে, এটা আমি চাই না। এই জন্য সেই ইসলামের আনন্দ ঘন দিনে যদি আনন্দ করে আলহামদুলিল্লাহ। কিন্তু 6 বছরের বাচ্চা যে কাজ করলে সুন্দর লাগবে, 66 বছরের বুড়ো মানুষ সেই কাজ করলে কি সুন্দর লাগবে? না। এই জন্য আমরা সারা রাত মোটরসাইকেল চালানো, আর ওই জেরজেরি বাতি জ্বালিয়ে হাঁটা, আর আগরবাতি জ্বালিয়ে আন্দাজি খালি, আর বসে বসে গল্প করা। আর বাসায় নিয়ে গেলেন মানুষের 70 জন, বউকে বললেন রান্না করে খাওয়াও, তো আপনার ইবাদত বন্দেগী আছে, আপনার স্ত্রীর ইবাদত বন্দেগী নাই, তো আপনার এই রাতে এত খাওয়ানোর দরকার পড়লো? এজন্য এই রাত মূলত হচ্ছে ইবাদত বন্দেগীর রাত, এবং তার চেয়ে বেশি দুয়ার রাত, কারণ এই রাতে আল্লাহ চান যেন তিনি আপনার গুনাহকে মাফ করে দেন। আমার সময়টা শেষ হয়ে গেছে, আমি আগেই বলেছিলাম 7টা পর্যন্ত, কারণ আমাকে ওখানে 7:35 গিয়ে পৌঁছাইতে হবে ইসলামপুরে। এজন্য আমি একটু দোয়া করে শেষ করছি। আমরা আজকে যে কথাগুলো বললাম তার মধ্যে মূল কথা হচ্ছে 3টা। একটা হচ্ছে রমজান মাসে আমরা 2টা খারাপ অভ্যাস বাদ দিব। একটা হচ্ছে কওলে জোর, একটা আমালা বিহি। আল্লাহ নবী বলেছেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা অনুযায়ী কোনো কাজ করা, ভুল ফালতু অর্থহীন কাজ করা, এটা 2টা বাদ দিব। আর 4টা অভ্যাস আমরা নিজেদের মধ্যে অভ্যস্ত করব। একটা হচ্ছে মানুষকে সালাম দেওয়া, 2 নম্বর মানুষকে খাবার খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আর 4 নম্বর হচ্ছে রাতের নামাজ আদায় করা। আর 3 নম্বর যে কথা বললাম, লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের রাতে বেশি করে আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন, সালাতুত তাওবার নামাজ পড়তে পারেন, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, কুরআন শরীফ তিলাওয়াত করবেন, দোয়া দুরূদ করবেন, তাসবিহ তাহলিল করবেন, দোয়া দুরূদ করবেন, এবং কবর জিয়ারত চাইলেও করতে পারেন, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। আর আলতু ফালতু কাজ করে এই রাতকে সময় আমরা নষ্ট যেন না করি। আল্লাহ পাক আমাদের বসায় বসুনাকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।